as it says in Gospel of John, for God. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের সামরিক শক্তি নাকি ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যুদ্ধের ময়দান বলছে ভিন্ন কথা। 1 মাসেরও বেশি সময় ধরে চলা বিধ্বংসী বিমান হামলার পর দমে যাওয়া তো দূর, উল্টো আরও ভয়ঙ্কর মূর্তিতে রুখে দাঁড়িয়েছে তেহরান। সারা বিশ্বকে চমকে দিয়ে শুক্রবার ইরানের আকাশে ভূপাতিত হল মার্কিন বিমান বাহিনীর গর্ব অত্যাধুনিক F-15E স্ট্রাইক ইগল। মার্কিন কর্মকর্তাদের স্বীকারোক্তি অনুযায়ী মধ্য ইরানে আঘাত হানা এই বিমানটির একজন পাইলটকে উদ্ধার করা সম্ভব হলেও অন্যজনের খোঁজ এখনও মেলেনি। কিন্তু ইরান এখানেই থেমে থাকেনি। পারস্য উপসাগরের নীল জলে আছড়ে পড়েছে আমেরিকার আরও একটি শক্তিশালী A-10 ওয়ারথগ অ্যাটাক এয়ারক্রাফট। কিভাবে সম্ভব হলো এই অসাধ্য সাধন, যেখানে মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের রাডার ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে বলে মনে করা হচ্ছিল, সেখানে তারা ব্যবহার করেছে এক অদৃশ্য মরণ ফাঁদ। ভিডিও ফুটেজ বলছে প্রথাগত রাডার নয়, বরং অপটিক্যাল এবং ইনফ্রারেড সেন্সর ব্যবহার করে মার্কিন যুদ্ধ বিমানগুলোকে টার্গেট করেছে ইরান। বিশেষজ্ঞরা মনে করছেন এই হামলার নেপথ্যে রয়েছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মজিদ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। এটি এমন একটি নীরব শিকারী যা কোনো রাডার তরঙ্গ নির্গত না করেই কেবল বিমানের ইঞ্জিনের তাপ বা হিট সিগনেচার শনাক্ত করে আঘাত হানতে সক্ষম। ফলে মার্কিন পাইলটরা টেরই পাননি কখন যমদূত তাদের ধেয়ে আসছে। এই ঘটনা 20 বছরের ইতিহাসে মার্কিন বিমান বাহিনীর জন্য এক চরম লজ্জার এবং বিরল পরাজয়। আধুনিক যুদ্ধ বিমানগুলো রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা রাখলেও ইরানের এই প্যাসিভ ট্র্যাকিং সিস্টেমের সামনে তাদের সব প্রযুক্তি যেন মুখ থুবড়ে পড়েছে। বিশেষ করে নিচু উচ্চতায় ওড়ানো বিমানগুলোর জন্য ইরান এখন এক মরণ কূপে পরিণত হয়েছে। নিখোঁজ মার্কিন পাইলটকে নিয়ে এখন চলছে চরম নাটকীয়তা। একদিকে মার্কিন বাহিনী চিরুনি তল্লাশি চালাচ্ছে, অন্যদিকে ইরানপন্থী বিভিন্ন চ্যানেল থেকে ঘোষণা করা হয়েছে বিশেষ পুরস্কার, শত্রু পাইলটকে জীবিত ধরতে পারলেই মিলবে বড় এনাম। এই ঘোষণা যুদ্ধক্ষেত্রে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে। মার্চ মাস থেকেই কিন্তু ইরান ছোট ছোট ঝাপটা দিচ্ছিল একের পর এক ইসরায়েলি হারমেস 900 এবং মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার মধ্য দিয়ে তারা বারবার হুঁশিয়ারি দিচ্ছিল। কিন্তু শুক্রবারের এই জোড়া বিমান পতন বুঝিয়ে দিল তেহরানের অস্ত্র ভাণ্ডার এখনও ফুরিয়ে যায়নি। এদিকে এই ঘটনা নিয়ে ওয়াশিংটনে শুরু হয়েছে তোলপাড়। ট্রাম্প যখন দাবি করছে শত্রু সম্পূর্ণ ধ্বংস, তখন পেন্টাগনের এই ক্ষয়ক্ষতি নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকেও বিদ্রূপ করতে ছাড়েননি ট্রাম্প। সব মিলিয়ে মিত্রশক্তিগুলোর ভেতরেও ফাটল এখন স্পষ্ট।